বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের অর্থনীতি যে ভঙ্গুর অবস্থায় ছিল, আইন শৃঙ্খলা ছিল না, বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি তলাবিহীন ঝুড়ি বলা হতো, একটি দুর্ভিক্ষের দেশ বলা হতো। সেই একটি আইন শৃঙ্খলার অবনতিশীল একটি রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে এই বাংলাদেশের নাম রেখেছে। 1975 সালের 7ই নভেম্বর ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যখন হুমকির সম্মুখীন, দেশ যখন যুগ সন্ধিক্ষণে, সেই মুহূর্তে সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে ওনাকে ক্ষমতার পাদপীঠে নিয়ে আসেন এবং বাংলাদেশ একটি মহেন্দ্রক্ষণে প্রবেশ করে। তিনি কাউকে হত্যা বা কু করে এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসেন নাই। জাতির ঐতিহাসিক প্রয়োজনে যেমনি ভাবে 1971 সালে 25শে মার্চ কালো রাত্রিতে পাখানাদার বাহিনী নিরস্ত্র মানুষকে নির্বিচারে হত্যা করে, সেদিন যাদের স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন বাংলাদেশকে, যাদের স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল, তারা আত্মসমর্পণ করেছেন, আত্মগোপন করেছেন। সেই সময় 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন উপ অধিনায়ক তরুণ মেজর তার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল জাঙ্গুয়াকে হত্যা করে বিপ্লব ময়দানে দাঁড়িয়ে বললেন, রিভোল্ট, আমরা পাকিস্তানের সাথে বিদ্রোহ ঘোষণা করলাম। তারপর 27শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি মহান স্বাধীনতার ঘোষণা দেন। এই ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ঘোষণা দিয়ে ক্ষান্ত হন নাই, উনি রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করে শতাব্দীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার খেতাব পেয়েছেন। এই বীরোত্তম জেড ফোর্সের অধিনায়ক সেক্টর কমান্ডার জিয়া রহমানকে আমরা স্মরণ করি। এই বাংলাদেশ যতদিন থাকবে, এই মানচিত্র যতদিন থাকবে, আমাদের পতাকা যতদিন থাকবে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নাম ততদিন উচ্চারিত হবে আমাদের মধ্যে। তাই এমন এক মহান ব্যক্তির এই জন্মদিনে, 90তম জন্মদিনে নোয়াখালী দেব একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন। আমি সমস্ত ডাক্তার ভাইদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই। ওনারা এই মহান ব্যক্তির জন্মদিন উপলক্ষে আজকে একটি হেলথ ক্যাম্পের আয়োজন করেছেন। আমাদের পৌরসভা বিএনপি এবং উপজেলা বিএনপি তার সাথে যুক্ত হয়ে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করেন।